السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. 7 পর্যন্ত হচ্ছে আমরা তামরিন গুলো এইচডব্লিউ ছিল। আজকে আমরা 8 থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাআম্মালিল আমসিলাতাল আতিয়া, ponder over the following examples. ডোরটা ক্লোজ করে দিতে হবে, দরজাটা বন্ধ করে দিলে হবে, আর জানলাটা বন্ধ করলে হবে। হ্যাঁ, এখন অনেক কম আছে। ঠিক আছে। আচ্ছা, তাআম্মালিল আমসিলাতিল আতিয়া, পন্ডার ওভার দ্য ফলোইং এক্সাম্পলস। আমরা গত ক্লাসে জু পড়েছিলাম। জু হচ্ছে হ্যাভিং অর্থে আসে, আছে অর্থে বুঝেন জু। এখানে প্রথম এক্সাম্পল আমরা যদি দেখি, মুদিরুনা। মুদিরুনা মানে কি? আওয়ার প্রিন্সিপাল। মুদিরুনা জু লিহইয়াতিন তাওয়িলাতিন। জু লিহইয়াতিন তাওয়িলাতিন। আমরা লেখিয়া, জুর পরের ইসেম কি হয় বলেছিলাম? মাজরুর। মাজরুর হয় না। তাহলে জু লেখিয়াতিন, না করতেছেন। জু লেখিয়াতিন তাওয়িলাতিন। এখানে লেখিয়া হচ্ছে মানউত। ভাই বাদ দেন এটা। এমনি আমার কথা শোনা হচ্ছে অল্প? আচ্ছা। সাউন্ড কমেন, সাউন্ড কমেন। আরো একদম কমা দেবো না, বেশি হচ্ছে। পড়াতে পড়াতে একটু সাউন্ড লাউড হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা। এখানে বলেছে মুদিরুনা জু লিহিয়াতিন তাওয়িলাতিন। জু এটা হ্যাভিং অর্থে আসে, আছে অর্থে আসে, এবং এর পরের ইসমটা মাজরুর হয়, এজন্য জু লিহিয়াতিন হয়ে গেছে। লিহিয়া ইয়ানি বিয়ার্ড বা দাড়ি বলতে পারে। আচ্ছা, এটা মানউত। আর তাওয়িলাতিন এটা হচ্ছে কি নাত, মানে আওয়ার প্রিন্সিপাল হ্যাজ লং বিয়ার্ড। বুঝতে পেরেছি, আমাদের প্রধান শিক্ষকের আছে লম্বা দাড়ি। না না, ইকো হচ্ছে বলতে আসলে এখানে মাইক্রোফোন অন করেছে, এই জন্য একটু ইকো হচ্ছে। এটার জন্য আফওয়ান আর কি। কোনটা দিয়ে? লেখিয়াতিন শব্দটাই লেখিয়াতিন। এটা হ্যাঁ, এটা লি কোনো হারফ জার না, এটা হচ্ছে লেখিয়াতুন। লেখিয়াতুন শব্দটা, ঠিক আছে। না 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 না, জু আসার কারণে জু লেখিয়াতিন হয়ে গেছে। এরপরে তবি লাতিন, এটা মানউত হিসেবে আছে, ঠিক আছে। আহ আগের ক্লাস রেকর্ড আপনাদেরকে ইয়াতে দেওয়া হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে, গ্রুপে পাবেন ইনশাআল্লাহ। রকম আসানি, তাহলে এখানে বুঝতে পেরেছি মুদিরুনা যু লিহিয়াতিন তাওয়িলাতিন। মুদিরুনার মধ্যে কয়টা শব্দ? দুইটা, মুদিরুন প্লাস না। হ্যাঁ, দমির মুত্তাসিল। আচ্ছা, 2 নম্বরে চলে এসে হাদা দাফতারু যু ওয়ারাকিন মুসাত্তারিন। মুসাত্তারিন, হ্যাঁ মুসাত্তার। হাদা দাফতার মানে বুঝছি না, দিস নোট। যু হ্যাজ, ওয়ারাকিন, ওয়ারাক, ওয়ারাকাতুন মানে হচ্ছে পেজ, পাতা পড়েছিলাম না আগে, তাই না? ওয়ারাকা,
অথবা ওয়ারাকুন, পেজেস। ওয়ারাকিন কেন হয়েছে? জুর কারণে। মুসাত্তর ইয়ানি, এটাকে কি বলে? এরকম যে দাগ 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 থাকে না? হ্যাঁ, রোল টানা খাতা বলি না আমরা, একটা হচ্ছে সাদা খাতা, আর এটা কি? রোল টানার খাতা। হ্যাঁ, তো ওয়ারাকিন মুসাত্তরিন ইয়ানি রোল যুক্ত পেজেস রয়েছে। হ্যাঁ, দফতর, দিস নোট হ্যাজ, এটাকে কি বলে? রোলড। ওকে, যে মাথায় আসতেছে না। হ্যাঁ, দাগ টানা খাতা বা যে কোনো একটা বলতে পারে আর কি। হ্যাঁ, তাহলে ওয়ারাক এটা কি? মানউত মুসাত্তরিন, এটা হচ্ছে কি? নাআত। খুশি এটা? প্রথম আছে আলিফ। আহমাদু তালিবুন, আহমাদ ইজ এ স্টুডেন্ট। যু ইলমিন ওয়া খুলুকিন, হ্যাজ নলেজ অ্যান্ড গুড বিহেভিয়ার, অথবা গুড আখলাক আর কি। ঠিক আছে? তাহলে যু আসার কারণে এর পরের ইসম কি হচ্ছে? মাজরুর হয়েছে ওয়া দিয়ে। দেখেন, ওয়াটা হচ্ছে, এটাকে আমরা বলেছিলাম হারফ আতফ। এরপরে ওয়াও দিয়ে দিয়ে যেগুলো থাকবে সেগুলো কিন্তু ওয়াওয়ের আগে যে আহ এরবটা হয়েছে এর পরেরটাও সেই এরবে হবে। যেমন দেখেন, জু আসার পরে এই মিন হয়েছে না? ওয়াও এর পরে দেখেন এটাও মাজরুর হয়েছে। বুঝতে পেরেছি? এটাকে তাবে বলে। এটাকে কি বলে? তাবে, তাবে মানে ফলোয়ার। তাবে মানে কি? ফলোয়ার। ওই যে আমরা তাবে তাবিয়ে করি না? হম, তাবে তাবে, তাবে কেন বলা হয়? ফলোয়ার। আচ্ছা, আহ আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। আমি যখন আপনাকে বলবো তখন হচ্ছে আপনি আনমিউট করতে পারেন। বাকি সময়টা আপনারা একটু মিউট করে থাকেন। হ্যাঁ, আচ্ছা। এখানে কি বলছে? হাদাল কমিসু, হাদাল কমিসু মানে কি? দিস শার্ট দু কুম্মিন কসিরিন, দু কুম্মিন কসিরিন। কুম বলা হয় হচ্ছে আহ না না, ওই যে আমার ডাক্তার কারণে এটা মনে হচ্ছে যে কারিস। এই যে, হ্যাঁ, এক মিনিট আমি একটু, দম্মা দম্মা, ফাথানা। গজ বলি না আমরা? গজ মানে ছোট বড়, ছোট হওয়া বড় হওয়া, এটাকে কুম বলা হয় আর কি। হ্যাঁ, বাংলায় এটাকে আসলে আসলে কি বলে আমি আসলে জানি না। এটা এটা আমার ইয়াতে নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। গজ গজ বলি না আমরা? বা ছোট, ছোট বড় হওয়া, বা হাতা হাতা মানে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। এটা বাংলায় কি বলে? হাফ হাতা, ফুল হাতা, ইয়েস। এটা বাংলাদেশে কিন্তু মনে আসতেছিল না যে হাফ স্লিভ আর ফুল স্লিভ বলতে বলতে ওই যে বাংলা কি এটা মানে। আচ্ছা, হ্যাঁ। তো হাদাল কমিসু, দিস শার্ট যু কুম্মিন কসিরিন। তো কুম্মিন কসির হচ্ছে হাফ শার্ট। তাহলে এটা আমরা বুঝছি না? তো কুম্মিন কসিরিন, শর্ট হ্যান্ডেড বলতে পারি আমরা। ঠিক আছে? ওয়াজাকা, এন্ড দ্যাট ইজ, জাকা হচ্ছে জালিকার শর্ট ফর্ম। জাকা হচ্ছে কি? জালিকার শর্ট ফর্ম। জু হবে এখানে, ফাথা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটার কথা বলছিলেন একটু আগে। ওয়াদাকা জু কুম মিন তাওয়িলিন, এন্ড দ্যাট ইজ লং হ্যান্ডেড। এটা, সেটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশনে, ট্রান্সলেশনে এরকম হবে আর কি। হ্যাঁ, আর নাইলে হবে কি? হাফ স্লিভ অ্যান্ড ফুল স্লিভ। আচ্ছা, বুঝছি। তাহলে কুম্মিন কসিরিন, এই কুম্মিনটা হচ্ছে কি? মানউত, কসিরিনটা হচ্ছে কি? নাত। আবার একইভাবে কুম্মিন মানউত, তাওয়িলিন হচ্ছে কি? নাত। رقم الخامس: المسجد الذي في حينا ذو منارة واحدة. المسجد الذي، the, yes, the mosque which is في حينا. حي يعني area. في حينا يعني in our area, আমাদের এলাকায়।
মসজিদ যেটি আমাদের এলাকার মধ্যে, বাংলা যদি বলি, যু মানারাতিন ওয়াহিদাতিন, আমরা মিনার বলি না, মিনার। হুম, যু মানারাতিন ওয়াহিদাতিন, হ্যাজ ওয়ান মিনার। বুঝতে পারছি? হুম, হ্যাঁ, এই যে একটা মিনার আছে। তাহলে যু, এটার পরে ইসম মাজরুর হয়েছে মানারাতিন, মানউত, ওয়াহিদাতিন, নাত। ঠিক আছে, অথবা এখান থেকে নাম্বার দিয়েও ধরতে পারেন। আমরা আদাদ এবং মাদুদ করেছিলাম না, আদাদ এবং মাদুদ দিয়েও বলতে পারেন। বুঝিয়ে দিল সবাই? আচ্ছা, সুম্মা নান্তাকিলু ইলা আস-সাফহা আত-তালিয়া, এরপরে আমরা চলে যাই। এই যে নান্তাকিলু বলেছি আমরা, খেয়াল করেছেন ইন্তেকাল শব্দটা বলছেন, সে ইন্তেকাল করেছে। ইন্তাকালা ইয়ান্তাকিলু মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তো আমি কি বলেছি? সুম্মা, সুম্মা মানে হচ্ছে দেন, নান্তাকিলু উই মুভ অন, ইলা টু, অথবা টুয়ার্ডস আস-সাফহা আত-তালিয়া, দ্য নেক্সট পেজ। বুঝতে পারছি? এগুলো একটু একটু আমরা মাথার মধ্যে ইয়ে করতে। মুসাত্তর ইয়ানি, যেগুলোতে রোল রোল করা আছে, জুওয়ারাতিন মুসাত্তরিন, যেমন দাগ দাগ টানা, এটাকে বলে মুসাত্তর। ইকরাইল আমসিলা সুম্মা হাউবিলিল জুমাল আল আতিয়াতা মিসলাহা, উদাহরণগুলো পড়ব এবং এর মতো করে বাকিগুলোকে চেঞ্জ করে দিব। হাওয়ালা ইউহাউবিলু মানে কি করা? চেঞ্জ করা। কেমন? হাদা তালিবু, দিস স্টুডেন্ট, যু খুলুকিন, গুড ম্যানার্ড বলতে পারি। দিস স্টুডেন্ট ইজ গুড ম্যানার্ড। আচ্ছা, আমসিলা বাতে দেখি। তাহলে এটা ছিল সিঙ্গুলার, এটাকে প্লুরালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ উলা ইত্তুল্লাবু দাউ, আমরা কত কাছে বলেছিলাম না? দু, দূর ইহা কি হয়ে যাবে? দাউ। আর মুয়ান্নাসের ক্ষেত্রে ওখানে জাতু থাকবে আর জাওয়াতু, এরকম হবে। সামনে উদাহরণ দেখতে দেখতে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে জুর প্লুরাল হচ্ছে কি? দাউ। হ্যাঁ, তাহলে হ্যাঁ উলা ইত্তুল্লাবু, দিজ স্টুডেন্টস, দাউ খুলুকিন, ওয়েল ম্যানার্ড। ঠিক আছে, জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে, দাউ। জিমে আসি। হাদিহি তালিবাতু, দেখেন হাত আগেরটা ছিল হচ্ছে মুযাক্কার এক্সাম্পল, মুযাক্কার এক্সাম্পল। জিম থেকে হচ্ছে কি? মুয়ান্নাস এক্সাম্পল। হাদিহি তালিবাতু, দিস ফিমেল স্টুডেন্ট, যাতু খুলুকিন, ওয়েল ম্যানার্ড। বুঝতে পারছি? যাতু, তাহলে যু এটার ফেমিনিন ফর্ম কি? যাতু। আচ্ছা, যু এটার প্লুরাল কি? যাউ। আর যাতু এটার প্লুরাল ফর্ম কি? যাওয়াতু। তাহলে হাউলা ইত্তালিবাতু, these female students are যাওয়াতু খুলুকিন, well mannered। অথবা বলতে পারি যে হ্যাভ গুড ম্যানার, তাদের কি আছে? ভালো আখলাক আছে। না, সবসময় যা নাত মানত থাকবে এরকম না, যেমন এখানে কোনো নাত মানত নাই আসলে, তো খুলুকিন। আচ্ছা, তাহলে এখন আসেন এক নম্বরে, হাদা রাজুলু, দিস ম্যান, অথবা এই লোকটি, যু মালিন কাসীরিন, অর্থ কি হবে? প্রচুর সম্পদ। কাসীরিন বলছে না? হ্যাঁ, এই লোকটি এই অনেক সম্পদ আছে। অনেক সম্পদ আছে। এটা হচ্ছে একদম বাংলায় একদম এক্সাক্ট ট্রান্সলেশন আর কি। ঠিক আছে, আর আপনি আরো বলতে পারেন যে এই লোকটি প্রচুর সম্পদওয়ালা অথবা সম্পদশালী। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানেই চলে আসেন। এটাকে এবার প্লুরাল নিলে কি হবে? হাউলাই রিজালু যাউ, যাউ মালিন কাসীরিন, ওটা ঠিক থাকবে। ঠিক আছে, হাউলাই রিজাল, হাউলাইর রিজালু যাউ মালিন কাসীরিন। না, এখানে আর প্লুরাল হবে না, এখানে প্লুরাল হবে না। আচ্ছা, কিভাবে? আচ্ছা, 3 নম্বরে আসে। তাহলে কি হবে? হাদিহিল মারআতু, মেয়েদের ক্ষেত্রে হবে কি? হাদিহিল মারআতু।
দিস ওম্যান কি হবে, জু হবে এখন আর জাতু মালিন কাসীরিন, বুঝছি। দিস ওম্যান হ্যাজ লট অফ মানি। ওকে, হ্যাঁ। ইমরাআতুন এটা যখন আল যুক্ত হয় তখন আল মারআতু হয়ে যায়। আচ্ছা, আর এখানে কি হবে, হা উলাই কি হবে দেখে বলেন তো। النساء আন নিসা, বুঝছি। হা উলাই নিসা কি হবে, জাওয়াতু মালিন কাসিরাতিন। মালিন কাসীরিনই হবে, কারণ আমরা এটার নাতই বুঝাচ্ছি, কেমন এটার নাত মালিন কাসীরিন, যেহেতু এটা মুযাক্কার এটার নাতটাও কি হবে, মুযাক্কার হবে। ওয়াদাহ। সুম্মা تمرين رقم 10. اوكي، ادخل لعل على الجمل الآتية علما بأن لعل من أخوات إن কি বলছে, লাআল্লাকে প্রবেশ করাও নিচের জুমলাগুলোতে, এটা জেনে যে লাআল্লা হচ্ছে ইন্নার বোন। ইন্না কি করে, তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খাবরা, কি বলেছিলাম, ইন্না তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খাবরা ওয়া তুসাম্মাল মুবতাদা ইসমু ইন্না ওয়া তুসাম্মাল মুবতাদা ইসমু ইন্না ওয়া তুসাম্মাল খাবরা খাবরু ইন্না। বুঝছি, মুবতাদাকে কি বলবো, ইসমু ইন্না, আর খবরকে কি বলবো, খবরু ইন্না। একইভাবে লাআল্লার মুবতাদাকে কি বলবো, ইসমু লাআল্লা, আর ওদিকে বলবো কি, খবরু লাআল্লা। আচ্ছা, বলেছে হুয়া বিখাইরিন, হি ইজ ফাইন, সে ভালো আছে। এখন এটাকে লাআল্লা লাগালে কি হবে, লাআল্লা প্লাস হুয়া যদি হয় কি হবে, লাআল্লাহু, ওই যে অ্যাটাচ প্রোনাউন গুলো লাগবে, কেমন লাআল্লাহু বিখাইরিন। ওয়াদাহ। হুম বিখাইরিন তাহলে কি হবে, লাআল্লাহুম বিখাইরিন, তাহলে ইসমু ইন্না তো মানসুব হওয়ার কথা, মানসুব হচ্ছে না যে, লাআল্লাহাম কেন হয়নি, কারণ মাবনি, হুম দমির মুত্তাসিল গুলো মাবনি। আচ্ছা, এখানে দেখি হিয়া দেয়া আছে, হিয়া বিখাইরিন কি হবে তাহলে, হিয়ার জন্য, لعلها হ্যাঁ লাআল্লাহা বিখাইরিন, হুন্না বিখাইরিন, লাআল্লা হুন্না বিখাইরিন। আচ্ছা, রকম আল খামিস আনতা বিখাইরিন কি হবে, لعلك بخير লাআল্লাকা বিখাইরিন। মনে রাখবো দমির মুত্তাসিল গুলো কি হবে, অ্যাড হবে, কেমন আনতুম বিখাইরিন তাহলে কি হবে, لعلكم بخير লাআল্লাকুম বিখাইরিন, সেন্তুম আনতি বিখাইরিন, لعلكم بخير লাআল্লাকি বিখাইরিন, আনতুমনা বিখাইরিন, لعلكن بخير লাআল্লাকুন্না বিখাইরিন, আনা নাজিহুন, لعلني ناجح লাআল্লি এটাও হইতে পারে, লাআল্লানি যদি বলতে চান সেটাও বলা যায়, কিন্তু লাআল্লি বলাটা বেশি শুদ্ধ। লাআল্লি নাজিহুন অথবা লাআল্লানি নাজিহুন, কিলাহুমা সহিহ, দুটোই বলতে পারে। নাহনু নাজিহুনা, لعلنا ناجحون লাআল্লানা নাজিহুনা। আচ্ছা, এটা তারাজ্জি ওয়াল ইশফাক দুইটা কথা বলেছিলাম। লাআল্লা ইউজ হয় হোপ এবং ফিয়ারের জন্য, রাজা ওয়াল খাউফ অথবা ইশফাক বলতে পারি আমরা, হ্যাঁ। তো এখানে আমরা যখন বলছি লাআল্লি অথবা লাআল্লানি নাজিহুন অথবা লাআল্লানা নাজিহুনা, এটা কি, নাজিহুন মানে হচ্ছে পাস করা, বুঝতে পারছি, বিজয়ী হওয়া, এই অর্থগুলোতে আসে নাজিহ। হ্যাঁ, হ্যাঁ, বাতাসটা আসলে ওপেন করা, ওটা বিজয় অর্থ বোঝায় আর কি। আর নাজাহা হচ্ছে সফল হওয়া, ঠিক আছে, সাকসেসফুল, হ্যাঁ। তাহলে লাআল্লানা নাজিহুনা, তাহলে এটা কি ফিয়ার না হোপ,
খুব ও তাহলে আর রজা তেরাজ্জি কেমন المدير في غرفته المدير في غرفته the principal is in his room তাহলে কি হবে لعل লাআল্লা المدير মুদিরা ফি في গুরফাতিহি। غرفته বুঝতে পারছি لعل المدير في غرفته যখন لعل المدير বলছি لعل হচ্ছে حرف نسب ঠিক আছে আল মুদিরা এটাকে কি বলবো اسم لعل منصوب وعلامة نسبه الفتحة الظاهرة ঠিক আছে في حرف جر غرفة اسم مجرور وهو مضاف هي ضمير متصل مضاف إليه তাই না غرفته in his room যে বলছি তার রুমের মধ্যে ضمير متصل কি হিসেবে আসে সব সময় মনে আছে মুদাফুন ইলাইহি হিসেবে যেমন কলামুহু কিতাবুহু তাই না মাকতাবুহু সবসময় মুদাফুন ইলাইহি হিসেবে আসে আচ্ছা 12 নম্বরে চলে আসে আল ইখতিবারু সাহলুন the exam is easy এখন লাআল্লা লাগানো লাআল্লা আল লাআল্লাল ইখতিবারা ইতিবারা সাহলুন। সাহলুন আহসানতুম বারাকাল্লাহু ফিকুম 11 নম্বরে চলে আসি ইকরাইল মিসালাইন ثم أكمل الجمل الآتية بوضع قال أو غالية في الأماكن الخالية দুটো এক্সাম্পল পড়বেন নিচের এরপর নিচের জুমলাগুলোকে পরিপূর্ণ করবেন বাই পুটিং গালিন আও গালিয়াতিন গালিন বসাবেন অথবা গালিয়াতিন বসাবেন ফিল আমাকিনুল খালিয়া এই ফিল ফেরাক নিচের ব্ল্যাঙ্ক গুলোতে যেগুলো শূন্যস্থান দেওয়া আছে মিসাল মিসালুল আউয়াল هذا القلم غال this pen is غال يعني expensive তাই না এটার আসল কি আমরা গত ক্লাসে বলেছিলাম এটার আসল হচ্ছে গালিয়ুন গালিয়ুন অ্যাকচুয়ালি কেমন এই ইয়াটাকে ড্রপ করে দিয়ে এটাকে বানিয়েছে কি লিন দেখবেন আমরা যখন বলি যে ফেআলু মাদিন ফেআলুন মাদিন এভাবে বলি না এটার আসল ছিল কি মাদিয়ুন মাদিয়ুন কিন্তু এটাকে সুবিধার্থে এভাবে লিখি কিন্তু যখন আলিফ আর লাম যুক্ত করব আল মাদি তখন ওই ইয়াটা ফেরত আসবে যখন আলিফ আর লাম যুক্ত করব আল গালি বুঝতে পারছি আলিফ লাম আসলে ওই আসল ইয়াটা চলে আসবে হ্যাঁ এটা আসবে ধীরে ধীরে ধীরে। একসাথে বলবো, হ্যাঁ হ্যাঁ ফাতিমা আপনি হ্যান্ড রেজ করেছেন কোনো কোশ্চেন থাকলে করতে পারেন উস্তাদ এই বিষয়টা আরেকবার একটু বোঝাই দিলে ভালো হতো। বুঝতে পারিনি আবার একটু বলবেন মানে এইটা আমি বুঝতে পারি নাই যে মানে এটা কি বলেছেন, হ্যাঁ হ্যাঁ আরেকবার একটু একটু কাইন্ডলি একটু বলতেন। হ্যাঁ বলছি এই গালিন এই শব্দটা আসল ছিল হচ্ছে গালিয়ুন ইয়া সহ ছিল গালিয়ুন ছিল আর কি এই আসল শব্দের মধ্যে ইয়া সহ ছিল কেমন এটাকে আরবরা গালিয়ুন এত কষ্ট করে পড়ে না আর কি তো ওরা না পড়ার জন্য ওরা কি করেছে ইয়াটাকে ড্রপ করে দিয়েছে ইয়া ড্রপ করে এখানে লামটা রেখে লামের নিচে দুটো কাসর দিয়ে দিয়েছে গালিন হয়েছে বুঝতে পেরেছি এটা যখন মুয়ান্নাস হয় গালিন যখন মুয়ান্নাস হয় তখন ওই ইয়াটা ব্যাক করে চলে আসে এই যে আসল যে ইয়াটা ছিল সেটা ব্যাক করে চলে আসে তখন হয়তো সেটা কিভাবে হয় গালি আতুন বুঝতে পেরেছি গালি আতুন এইভাবে হয় জি আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শর্ট ফর্মটা শুধু মুযাক্কারের জন্য এই গালিন শব্দের মতো আমি আরেকটা উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে মাদিন আমরা ফাইলুন মাদিন পড়েছি না ফাইলুন মাদিন এই মাদিন শব্দটাও আসল ছিল আসলে মাদিয়ুন মাদিয়ুন ঠিক আছে তো এটাকে সংক্ষেপে এভাবে লিখে মাদিন আচ্ছা কিন্তু যখন আল যুক্ত হয়ে যায় তখন কিন্তু আল মা দি এভাবে আসে ওই ইয়াটা ব্যাক করে চলে আসে যখন আল যুক্ত হয় মুযাক্কারের ক্ষেত্রে যাই হোক ওটা একটু সামনের পড়া আমরা এখানে যা দেখেছি ওটুকু মধ্যে থাকি আর কি
কারো কোনো কোয়েশ্চেন আছে? দমির মুত্তাসিল হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, যেগুলো সংযুক্ত হয়। হু, হুমা হুম, হা হুমা হুন্না, ক্যা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এগুলো হচ্ছে দমির মুত্তাসিল। দমির মুত্তাসিল গুলো কোন একটা ওয়ার্ডের সাথে লাগে, যেমন কিতাবু হু, এই হুটা হচ্ছে দমির মুত্তাসিল। আর দমির মুনফাসিল সেপারেট প্রোনাউন, যেমন আমি যদি বলি হুয়া, হুয়া তালিবুন, এই হুয়াটা হচ্ছে দমির মুনফাসিল সেপারেট প্রোনাউন। আচ্ছা, আমরা এখানে চলে যাই যেখানে ছিলাম। হাদাল কলামু, দিস পেন ইজ গালিম, এক্সপেন্সিভ, দিস পেন ইজ এক্সপেন্সিভ। তাহলে হাদাল কলামু মুবতাদা, গালিম হচ্ছে খবর। আসলুহু গালিয়ুন, এটার আসল হচ্ছে কি গালিয়ুন ছিল, কিন্তু এই ইয়াটাকে ড্রপ করে দিয়ে এটা দুটো কাসর দিয়ে গালিম হয়েছে। যদিও এটা কাসর দিয়ে এখানে শেষ হয়েছে, আমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা ইআরাব কি, হ্যালো বুড়ি খাবো। তখন আমি কি বলবো? একটু মিউট করবেন, যারা অনলাইনে আছেন একটু মিউট করে দেন, হ্যাঁ। ভাই, আপনি একটু মিউট করে দিন, হ্যাঁ। আচ্ছা, এটা বুঝতে পেরেছি সবাই। আমরা প্রথমে একটা জেনারেল রুলস বলেছিলাম যে মুবতাদা খবর জেনারেলি কি হবে? মারফু হবে। মুবতাদাও মারফু, খবরও মারফু, যদি না কোনো কারণ হয়। যদি কোনো কারণ হয় তখন সেটা কি হবে? মারফু, মানসুব, মাজরুর কিছু একটা চেঞ্জ হবে। সরি, মানসুব এবং মাজরুর চেঞ্জ হবে, কিন্তু সর্বাবস্থায় কি থাকবে? মারফুই থাকবে। এ গালিম শব্দটা দেখতে মাজরুর হলেও এটা আসলে কি? মারফু। তাহলে এখন আমাকে যদি জিজ্ঞেস করে কেন এখানে কাসর হয়েছে, তখন আমি বলবো এটা আসলে শব্দটা ছিল কি, গালিয়ুন ছিল, ইয়াটাকে ড্রপ করার কারণে এখানে দুটো কাসরা আমরা দিয়েছি। বুঝতে পেরেছি? আচ্ছা, বা এক্সাম্পলটা পড়ি। হাদিহি সাআতু গালিয়াতুন, দিস ওয়াচ ইজ এক্সপেন্সিভ। দেখছেন, যখন আমি মুয়ান্নাস করেছি ওই আসল ইয়াটা ফেরত চলে আসছিল, গালিয়ুন গালিয়াতু। আচ্ছা, এবার আসেন আল কুতুবুল আরাবিয়াতু, মানে কি? আরবি বইটি। না, দেখেন, আমি যদি বলতাম আল কিতাবুল, তখন কি হয়তো বলবো? আরবি বই, এই শব্দটা আসবে না, এখানে হাদা নাই। হাদা আসলে তখন হবে। আল থাকলে তো টি আসবে, দি, মানে দা শব্দটা বা দি শব্দটা আসবে, তাই না? আল কুতুব মানে কি? দ্য বুকস, তাই না? আল আরবিয়া তোমার হচ্ছে দ্য অ্যারাবিক বুকস, আরবি বইগুলো, বা অথবা আরবি বই সমূহ বলতে পারি, আরবি বই সমূহ। টি আর বলবো না, এই বইটি বলতে হলে আল কিতাবু বলতে হবে, তাই না? সিঙ্গুলার বলতে হবে, কিন্তু এখানে কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? প্লুরাল আছে। প্লুরাল আছে। বুঝতে পেরেছি। বই সমূহ, কি বই সমূহ? আল আরবিয়াত, আল কুতুবুল আরবিয়াত মানে আরবি বই সমূহ। এবার কি হবে? গালিন হবে না গালিয়াতুন হবে? গলিন হবে। গালিয়াতুন হবে। কারণ আমরা কি বলেছিলাম? কুল্লু জামউন মুআন্নাসুন মুফরাদুন বিগাইরি আকিলিন, যতগুলো গায়রু আকিল জিনিস আছে, জিনও না, ইনসানও না, মালায়েকাও না, এগুলো সবগুলো কি? গায়রু আকিল। এবার কিতাবটা কি আকিল না গায়রু আকিল? আকিল গায়রু আকিল মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি যার আছে সে আকিল। ইন্টেলেকচুয়াল থিঙ্কিং অ্যাবিলিটি আছে কার কার? জিন, ইনসান, মালায়েকা। তো বইটা তো ওর মধ্যে পড়তেছে না, তার মানে এটা গায়রু আকিল, মানে যার আকল নাই, তাই না? এবং আমরা বলেছিলাম এরকম গায়রু আকিল যত কিছু জিনিস আছে এগুলো যদি প্লুরালে চলে যায়, এটা মুয়ান্নাসের সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, সেগুলো মুয়ান্নাসের সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। যেমন কলম সমূহ, কলম কিন্তু মুযাক্কার, কিন্তু যখন কলম সমূহ হয়ে যাবে তখন সেটা কি? মুয়ান্নাসের মুফরদ হিসেবে ট্রিট হবে। বুঝতে পেরেছি? এজন্য আল কুতুবুল আরাবিয়াতু গালিয়াতুন হবে। ওয়াদিহ? বুঝছি এটা সবাই? আল কুতুবুল আরাবিয়াতু গালিয়াতুন, গালিয়াতুন ফি বালাদিনা, in our country, ফি, in, বালাদ, country, না our, ঠিক আছে? in our country, الكتب العربية غالية في بلدنا. واضح؟ فهمتم؟
সবাই বুঝতে পেরেছে? আচ্ছা, এর না, পরের উদাহরণে চলে যাই। হাদাল কিতাবু, মা মানা হাদাল কিতাবু? দিস বুক, না, রহিসুন, চিপ। দিস বুক ইজ চিপ, এই বইটি সস্তা। ওয়াযাকা, এন্ড দ্যাট ইজ غالي কি হবে? গলি গালিন। আহসানতুম। আচ্ছা, রকম الثالث هذا المعجم ب100 ريال. هذا المعجم, this dictionary. معجم يعني dictionary. ب100 ريال, 100 riyal. Okay, this dictionary is for 100 riyal, বা এই ডিকশনারিটার দাম হচ্ছে 100 রিয়াল। হুয়া, না, হুয়া হুয়া কি হবে? হুয়া গলি غالي গালিন। একটা ডিকশনারি 100 রিয়াল মানে হচ্ছে 3,500 টাকা আমাদের দেশে। এটা অনেক দামি না? হুয়া গালিন, ঠিক আছে? ইট ইজ এক্সপেন্সিভ। ওয়াদাহ? না, 100 3,500 না? হ্যাঁ, আমাদের হিসেবে 3,500 টাকা তো। 1 রিয়াল যদি 33-34 টাকা হয়, তাহলে 100 রিয়ালে কত হয়? তার- আচ্ছা, না, কনভার্ট করলেও ওখানে, আচ্ছা, এত দামি তো হওয়ার কথা না। আচ্ছা, হাদিহি হাকিবাতু, দিস ব্যাগ কি হবে? غالية আলিয়া গালিয়াতুন। আহসানতুম। ফাহিমতুম? সবাই বুঝছি? এরপরে চলে যাই কোনটা? না, ব্যাগ তো ব্যাগই, ব্যাগ, ব্যাগ ব্যাগই থাকবে, হ্যাঁ, ছেলে মেয়ে আলাদা। আচ্ছা, ঘড়ি যেমন ছেলে মেয়ে হইতে পারে, হ্যাঁ। যেমন আমি আমি যদি বলি যে হ্যাঁ দেখি সাআতু লিররিজাল, ফর ম্যান। হ্যাঁ দেখি হাকিবাতু লিররিজাল, হইতে পারে না? আচ্ছা, اقرأ المثالين, read the two examples, ثم اقرأ الجمل الآتية, and then read the following sentences. بعد ذلك اكتبها مع كتابة الأعداد الواردة فيها بالحروف. নিচের দুইটা এক্সাম্পল পড়বেন, দেখে তারপর পড়বেন। পড়ার পর কি করবেন? বাকিগুলোকে হরফ দিয়ে লিখতে হবে। তার মানে আপনাকে নিজে লিখতে হবে। আমরা একটা কথা বলেছিলাম, প্রথমে আমরা নাম্বারের রুল শিখছি 1 আর 2, তারপর নাম্বারের রুল শিখছি আমরা 3 থেকে 10, এরপর এগুলো শিখি নাই। এরপরে চলে গেছি আমরা 100 আর 1000। 100 আর 1000, 100 আর 1000-এর রুলস কি? এর পরের এসএমটা সিঙ্গুলার হবে, মাজরুর হবে, এটাই রুলস। হ্যাঁ, মানে মিয়াতু, দেখেন এখানে দেয়া আছে 100 দেয়া আছে, তাই না? 100, 100। তাহলে মিয়াতু রজুলিন, 100 ম্যান, MEN। হ্যাঁ, ফিক্সড এটা। তারপর মিয়াতু ইমরাআতিন, সিঙ্গুলার ফর্মে আসছে, মাজরুর ফর্মে আসছে, তাই না? হওয়ার কথা ছিল কি মিয়াতু নিসা, হওয়ার কথা ছিল, মানে আমরা যদি নর্মালি চিন্তা করি। কিন্তু 100 আর 1000-এর রুলস হচ্ছে কি, 100-র পরে যাকে গুনতেছি মা আদুদ, যাকে গোনা হয় তাকে কি বলা হয়? মা আদুদ। আর নাম্বারটা কি? আদাদ। তাহলে আদাদ যদি 100 আর 1000 হয়, 1000 হয়, তাহলে মাদুদ যে হবে সে মাজরুর হবে এবং মুফরদ ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে এবং মাজরুর ফর্মে হবে। যেমন রজু লুন হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাহলে মিয়াতু রজু লিন সিঙ্গুলার ফর্মে হয়েছে এবং মাজরুর হয়েছে। তাহলে 100 ম্যান। মিয়াতু ইমরাআতিন, 100 ওমেন, ওমেন, হ্যাঁ, WOMEN। আলফ একই ক্ষেত্রে, আলফু রজুলিন, 1000 ম্যান, MEN। আলফু ইমরাআতিন কি হবে? 1000 উইমেন, উইমেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলফা সানা হয়, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। সানাতুন শব্দের হচ্ছে
ইয়ার, সানা। সানাতুন ইয়ার, ঠিক আছে। এই জন্য যখন আলফা হয় 100 ইয়ার্স আমরা যদি বলি তাহলে কি হবে? আলফু, নর্মালি তো এখানে আলফু, ঠিক আছে। আলফু, তারপর কি হবে? সানা তিন, বুঝছি। আচ্ছা, আলফু শাহরিন, মাজরিন মাজরুর হবে না, হাজার মাস। এই কোথায় পড়ছি যেন এটা? হ্যাঁ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাহরিন, বুঝছি। তাহলে আলফু রাজুলিন 100, সরি 1000 men, men, আলফু ইমরাআতিন 1000 women। هذا তিলফাজ, তিলফাজ কেন লিখেছে? তিলফিজ হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, আর তিলফাজ টেলিভিশন, তিলফাজ ইয়ানি টেলিভিশন। আচ্ছা, অর্থাৎ প্রতিটা রিডার শেষে আমাদের এক্সাম নিলে অনেক ভালো হবে, তাহলে বুঝতে পারছি। সবাই এক্সামকে তো ভয় পায়। আচ্ছা, هذا التلفاز، তিলফাজ ইয়ানি টেলিভিশন, দিস টেলিভিশন। বি কি হবে বলেন তো? বি আসার কারণে আলফু থাকবে, আর কি হয়ে যাবে? বি আলফি, আল ফি। বি। আর এর পরের ইসম এমনি মাজরুর হয় বি আলফি রিয়া লিন, বুঝছি না? তাহলে দিস টেলিভিশন ইজ ফর 1000 রিয়াল, বা এই টেলিভিশনটির দাম হচ্ছে কত? 1000 রিয়াল। বি আসার কারণে বি হারফুজার না, বি আলফি হয়ে গেছে। হ্যাঁ, তিলফাজ না, এক একজন এক এক সময় বলে তো তিলফিজ বলে, তিলফাজ, তিলফাজ ধরো শুদ্ধ হয়ে গেল। ভুল না। আচ্ছা, ইনদি কি হবে? দুলারিন, ইনদি আই হ্যাভ আলফু, আলফু দুলারিন, আহসেন্ট। عندي ألف دولار، 1000 دولار في هذا الكتاب in this book صفحة কি হবে? মিয়াত মিয়াতু, মিয়াতু লেখার সময় দেখেন মিমের পাশে কিন্তু একটা আলিফ দিবেন, হ্যাঁ, কিন্তু ওইটাতে কোনো ফাংশন নাই, তারপর একটা হামজা দিয়ে তারপরে তা, এইভাবে লিখবো মিয়াতু। মিয়াতু সফহাতিন, সফহা ইয়ানি পেজ, সফহা ইয়ানি, আমরা যে বলি সফহা আত্তালিয়া, নেক্সট পেজ, তাহলে সফহা পেজ। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা তো আগে ওয়ারাক বলছিলাম পেজ। ওয়ারাক গাছের পাতাও ওয়ারাক হতে পারে, পাতা বলি না, গাছের পাতা। কিন্তু বইয়ের পাতাও বলি আমরা। দুইটা পাতার অবশ্যই কি আছে? ডিফারেন্স আছে, বুঝতে পেরেছি। ওয়ারাক গাছের পাতাও হয়, বইয়ের পাতাও হতে পারে, জানেন? হ্যাঁ, বুঝছি, হইতে পারে, জানা নেই আমার। আচ্ছা, সফহা তাহলে এটা হচ্ছে কি? পেজ। তাহলে দিস বুক, ইন দিস বুক দেয়ার আর 100 পেজেস, বুঝছি না? বিকাম হাদিহিল হাকিবাতু, বিকাম হাদিহিল হাকিবাতু, হাউ মাচ দিস ব্যাগ ইজ, এই ব্যাগটি কত টাকা বলতে পারে না, বা কত, এই ব্যাগটি কত? হিয়া বি মিয়াতি রিয়ালিন। বিমিয়াতি লিখতে কিভাবে লিখবো? বি লিখে তারপরে মিম আলিফ, এই আলিফটা কিন্তু থাকবে, হ্যাঁ। বিমিয়াতি, বি থাকলে না রাখতে পারে, কেউ কেউ রাখে, কেউ কেউ ড্রপ করবে। হম হম, এটাতে এই আলফ, সরি মিয়া নিয়ে আলাদা একটা রুলস আছে, আর এটার মধ্যে গ্রামারিয়ানদের মধ্যেও কি আছে? ইখতিলাফ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি আমি। কিন্তু অনেক জায়গায় মানে বিমিয়াতি লিখতে এভাবে করে লিখে ফেলা যায়, বিমিয়াতি। কিন্তু অনেকে বলেছেন যে আলিফ সহ লিখতে হবে, আলিফ ইরেজ করা যায় না। এটা নিয়ে ইখতিলাফ আছে, যাই হোক, যেটা বইয়ে লিখেছে আমরা সেটাতে থাকি।
হ্যাঁ, এটা নিয়ে তখন থেকেই ইখতলাফ আছে, বুঝতে পেরেছি। মিয়ান, হ্যাঁ, পয়েন্ট মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে শেষে। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, হিয়া বিমিয়াতি রিয়ালিন ফি হাদিহিল কুল্লিয়াতি, কুল্লিয়া মানে ডিপার্টমেন্ট, হ্যাঁ, ইন দিস ডিপার্টমেন্ট কি দেওয়া আছে, মিয়াতু তালিবিন মিন পাকিস্তান ওয়া মিয়াতু তালিবিন মিন ইন্দোনেশিয়া। In this department, there are 100 students from Pakistan and 100 students from Indonesia. كون جملا مستعملا الكلمات الآتية. كون يعني form করা, make. আমি যদি বলি আপনাকে كون يعني make, imperative sentence, তাই না? আপনাকে আদেশ করছি যে বানাও, কি বানাও, জুমালান sentences, মুস্তামিলান, মুস্তামিলান يعني by using, ঠিক আছে, make sentences by using al-kalimat al-atiya, following words, নিচের শব্দগুলো দিয়ে জুমলা বানাইতে হবে। জাকিয়ুন, জাকিয়ুন হচ্ছে কি ইন্টেলিজেন্ট অথবা ক্লেভার, হ্যাঁ, ফলোইং। তাহলে জাকিয়ুন মানে কি ক্লেভার বা ইন্টেলিজেন্ট। মিআতুন 100, মুতাজাউইজুন ম্যারিড বিবাহিত, আযাবু আনম্যারিড। আচ্ছা, আযাবুন মনে হয় না, এটা জাল না তো, জা, আজাব না, হ্যাঁ, আজাব তো জাল দিয়ে, তাই না? আল্লাহু মুস্তাআন। এটা সবার মাথায় আসে যে কেন এটা এরকম, হ্যাঁ। আচ্ছা, খুলুকুন ওয়েল ম্যানার্ড, হ্যাঁ, দুলারুন ডলার, গালিন এক্সপেন্সিভ। তাইলে এগুলোকে ইউজ করে আপনাকে কি বানাইতে হবে, সেন্টেন্স বানাইতে হবে। এই কাজটা কি আমার না আপনাদের? আপনাদের। আমি বানানো তো সহজ, জাকিউন দিয়ে বলতে পারেন, হাদা তালিবু জাকিউন, ক্লেভার, ইন্টেলিজেন্ট, এগুলো আসে, হ্যাঁ, বুদ্ধিমান। মিয়াতুন দিয়ে বানাবেন কোনো কিছু একটা, মুতাজাউবিজুন আমি বলবো না, আমি বলতে তাকে নিজের মাথা খুলবে না। আচ্ছা, আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস, হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স যেটা ইচ্ছে সেটা বানানো, অথবা কোয়েশ্চেন বানান, কোনো সমস্যা নেই, জুমলা তো জুমলা। আচ্ছা, আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস, এখানে খেয়াল করেছেন আল কালিমাতু প্লুরাল না, এটা নাটটা দেখেন মুয়ান্নাসের সিঙ্গুলার ফর্মে আসছে, আল কালিমাতুল জাদিদাতু, দ্য নিউ ওয়ার্ডস। বুঝতে পারছি, এটা তখন এক্সপ্লেন করা যেত না, এখন আপনাদেরকে এক্সপ্লেন করানো যায়। আচ্ছা, জাকিয়ুন, এই জিম দিয়ে কি বোঝায়, জামা বোঝায়, মানে প্লুরাল। আযকিয়াউ, বুঝতে পারছি, আযকিয়াউ। গাবিয়ুন হচ্ছে জাকিয়ুনের অপোজিট, জাকিয়ুনের অপোজিট হচ্ছে কি, হ্যাঁ, অপোজিট বলতেছি। এই যে জাকিয়ুন হচ্ছে কি ক্লেভার বা ইন্টেলিজেন্ট, গাবিয়ুন মানে কি, গবেট গবেট বলে না, দেখেন যে গবিয়ুন, গাধা আর কি, গাধা মানে বোকা। জাকিয়ুন গাবিয়ুন, এটার জামা কি, আগবিয়াউ, আগবিয়াউ, ঠিক আছে, এটা প্লুরাল। জিম দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্লুরালটা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ। খুলুকুন ওয়েল ম্যানার্ড, এটার প্লুরাল কি হয়, আখলাকুন। মিয়াতুন আলফুন, এটা আমরা জানি, রুবিয়াতুন রুবি, আর এটার প্লুরাল কি হয়, রুবিয়াতুন, রুবিয়াতুন। মুতাজাউবিজুন ম্যারিড, আযাবু, এটা প্লুরাল হচ্ছে কি আযাবুন। এই যে এটাই বলছিলাম একটু আগে যে আযাবুর মধ্যে বাই এখানে প্লুরাল, সরি, দমাতান হওয়ার কথা না।
আজাব, আর এখানে একটা আলিফ হওয়ার কথা। আর এমনি হলে শুধু আজাব হবে। হ্যাঁ, আজাব, আইন, জা এবং বা, আজাব। আচ্ছা, শুধু এই শব্দটা দেখেন, আজাব মানে কি? আনম্যারিড। আর এটা প্লুরাল হচ্ছে কি? আজাব। আনম্যারিডরা সবাই, অবিবাহিতরা। কিন্তু এখানে এটা না হয়েছে প্লুরাল, না হয়েছে বুঝতে পারছি। আচ্ছা, ইয়াহুদিয়ুন, হ্যাঁ, এটা 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 কোনো কারণে হয়তো প্রিন্টিং মিস্টেক করছে আর কি, মানে এখানে। হ্যাঁ, না, এখানে যার পরে আলিফ দিতে হবে না। আচ্ছা, ইয়াহুদিয়ুন, এটা জামা হচ্ছে কি? ইয়াহুদু। আচ্ছা, মুআজামুন কি বলেন তো এটা? ডিকশনারি। আর এটা প্লুরাল কি? মাআজিমু। মাআজিমু। হ্যাঁ, দুলারু, দুলা, দুলারাতুন, এটা প্লুরাল, দুলারাত। সাফহাতুন, সাফাহাতুন, পেজেস। নাজিহুন, সাকসেসফুল, এটা জামা হচ্ছে নাজিহুনা। এটা সাকসেসফুলি তো বলতে হবে, কিছু তো বলা না। আচ্ছা, গালিন, এক্সপেন্সিভ। খুম্মুন, স্লিভ বলতে পারি, হাতা বলতে পারি, হাতা। হ্যাঁ, বাংলার সহজ বাংলা মনে আসছে, হাতা। হাফ হাতা, ফুল হাতা। ফুল তো ইংলিশ হবে, ছোট হাতা, বড় হাতা, পূর্ণ হাতা, ঠিক আছে। আর এটা যেমন হচ্ছে কি? আকমামুন। আকমামুন, ওয়াদাহ। না না না, শাস্তির আযাব এটা না ভাই। শাস্তির আযাব হচ্ছে আইন, তারপর হচ্ছে দাল দিয়ে হচ্ছে আযাব। আযাব, এইটা হচ্ছে শাস্তি। নো অ্যারাবিক মিন্স বুঝি নাই আমি, প্রশ্নটা বুঝিনি। হুম। আজাব, হ্যাঁ হ্যাঁ, আজাব, হ্যাঁ হ্যাঁ। আজাব মানে হচ্ছে বিস্ময়কর, মানে বিস্মিত হওয়া, আশ্চর্যান্বিত হওয়া। হ্যাঁ, স্ট্রেঞ্জ হয়ে যাওয়া। হ্যাঁ, আজব আজব। এটা থেকে আসছে অউজ, অউজ, অউজবুন, অউজ, অউজ। এটা হচ্ছে অন্তরের একটা রোগ বলে আর কি, নিজেকে নিয়ে আমেজড হয়ে যাওয়া। আচ্ছা, ঠিক আছে, আমাদের তাহলে লেসন 1 শেষ, আলহামদুলিল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইয়াতে করতে পারেন। এখানে আপনার একটা কথা ছিল ইয়ার ক্ষেত্রে, মিয়ার ক্ষেত্রে একটা কথা ছিল, ওইটা ওই, হ্যাঁ, আরিফুল ইসলাম ভাই, এই যে, মিয়া তো কুতু কিতাবিন বুরিয়ানিন, না এখানে ওটা নাই তো, ওইটা দেয় নাই, ওটা দেয় নাই যতটুকু মনে হয়। আমি যে কথাটা বলেছিলাম ওই যে ইয়া আসলুহু, ইয়া শেষে গ নিয়ে, এটার আরেকটা এক্সাম্পল হচ্ছে মুহামিয়ুন, কিন্তু এটা কি বলে? মুহামিন, লয়ার। হারফু জারের পরের ইসম কি মাজরুর হয় নাকি হারফুল জারের মুক্তাদা? হারফুল জারের মুক্তাদা বলতে আমি বুঝিনি আসলে। হারফুল জারের পরের ইসম মাজরুর হয়, হারফুল জারের পরের ইসম মাজরুর হয়। হ্যাঁ, আরিফুল ইসলাম ভাই হ্যান্ড রেজ করেছিলেন, এই কোয়েশ্চেনটা করে ফেলেন। উস্তাদ, আমাদের গ্রুপের হোমওয়ার্ক গুলো একটু চেক করলে ভালো হয় একটু একটু ক্লাসে। আমি আবার হেডফোনটা লাগে, হ্যাঁ একটু বলুন, আবার বলুন। উস্তাদ, আমাদের যে হোমওয়ার্ক জমা দেই আমরা গ্রুপে, জি এগুলো জি একটু চেক করলে ভালো হয়, বা আমরা একটু জি 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 জি, হ্যাঁ কোথাও। হ্যাঁ হ্যাঁ, চেক করবো ইনশাআল্লাহ, চেক করে ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। যিনি প্রশ্ন করেছিলেন উত্তরটা পেয়েছেন আশা করি। হারফুল জারের পরের ইসম মাজরুর হয়।
আর কোনো কোশ্চেন আছে আপনাদের? কোথায়? হ্যাঁ হ্যাঁ, কদিন, যেমন যেমন আবি কদিন, মাই ফাদার ইজ এ জাজ, তাহলে কদিন এরকম শব্দগুলো দেখলেই মনে করবেন যে এটার আসল হচ্ছে কি, একটা ইয়া আছে সাথে। কদ ইউন ছিল আসলে, এটা হয়ে গেছে কি কদিন। যেমন ওয়াদ ইউন ছিল, এটা কি হয়ে গেছে ওয়াদিন, ভ্যালি, প্রান্তর বাংলায় বললে। ফিমেল গ্রুপের কোনটা রেসপন্স, এইচডব্লিউ এর ব্যাপারে বলছেন? এইচডব্লিউ দেখবো, দেখে আপনাদেরকে ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। অন্য কোনো রেসপন্স না পেলে বলতে পারবো। হ্যাঁ, সিদ্ধান্ত যে বাপটা এটাও কি এরকম কোনো প্যাটার্নের মাধ্যমে সব হয়েছে? কোনটা? সিদ্ধান্ত জিদ্দান। একটু বাপটা অরিজিনাল ফর্ম এটা নাকি ট্রান্সফর্ম হয়েছে? সিদ্ধান্ত হইতে পারে, আমার জানা নেই। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।